আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আজকের বিজনেস জিকে ক্লাসে। তোমরা সবাই হচ্ছে অধীর আগ্রহে বসেছিলা যে বিজনেস জিকে ক্লাস কবে হবে। তোমরা অনেকেই কমেন্টে, আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুক গ্রুপে জানিয়েছো বিজনেস জিকে ক্লাস নেওয়ার জন্য। তোমাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে তোমাদের বিজনেস জিকে পার্ট 1 ক্লাসটা শুরু হচ্ছে। তোমাদের সবাইকে বলবো তোমরা মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি করো, কারণ আজকের ক্লাসেই তুমি মোটামুটি শিওর হয়ে যাবা যে কোন কোন জায়গা থেকে তোমার বিজনেস জিকেগুলো পড়তে হবে। এটার জন্য অত বেশি সময় দরকার পড়ে না, বিজনেস জিকে পড়ার জন্য অত বেশি সময় দরকার পড়ে না। পরীক্ষার শেষ কয়েকটা দিন তুমি জাস্ট আমি যেই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি সেখান থেকে দেখলেই হচ্ছে মূলত তুমি বিজনেস জিকে পরীক্ষার হলে কমন পেয়ে যাবা। তবে এখানে আমি একটা জিনিস বলে রাখি, আজকে কিন্তু আমি কোনো কোয়েশ্চেন দেখাবো না, আজকে কোনো কোশ্চেনের উত্তরও দিব না। আজকে জাস্ট তোমাদেরকে আমি কিছু ইন্ডিকেশন দেখিয়ে দিব যে কোনখান থেকে কোন কোন জিনিসগুলো তুমি হচ্ছে বিজনেস জিকের জন্য প্রায়োরিটিসে সেট করবা এবং কোন কোন জিনিসগুলো পড়বা, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটা সাজিয়েছি। এবং পার্ট 2তে তোমাদেরকে আরও যেই জিনিসগুলো হচ্ছে মিস গেছে, আজকে মিস যাবে, সেই জিনিসগুলো দেখিয়ে দিব। তাহলে এই 2টা ক্লাস করলেই তোমার বিজনেস জিকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তবে আজকে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, আমি কিন্তু তোমাদেরকে কোনো প্রশ্ন কমন দিচ্ছি না। সো যারা মনে করতেছো যে হ্যাঁ আজকের ক্লাসে হচ্ছে আমি 1টা 2টা 3টা 4টা 5টা কোশ্চেন কমন পেয়ে যাব, তাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা প্লিজ এই উদ্দেশ্যে আজকের ক্লাসটি করো না। আজকের ক্লাসটা হচ্ছে তোমাদেরকে জাস্ট হচ্ছে একটা পাথ দেখিয়ে দিব যে কোন কোন জিনিসগুলো তোমরা পড়বা। ওকে, সো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। ওকে, বিজনেস জিকে নিয়ে সবারই হচ্ছে একটা চিন্তা থাকে যে আসলে কোত্থেকে আমি বিজনেস জিকে পড়বো, আমার বিজনেস জিকে কোন জিনিসগুলোতে আমার ফোকাস করা উচিত বিজনেস জিকের জন্য। সবাই একটু খেয়াল করো, আমি এখানে একটা লাইন দিয়ে দিয়েছি, আমি এখানে দিছি দ্য ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি। এখানে দেখো FICCI, হ্যাঁ আমরা সবাই FBCCI কে চিনি। হ্যাঁ, যারা না জানো FBCCI যারা না চিনো তারা অবশ্যই কি করবা, FBCCI এর ফুল ফর্মটা জেনে নিবা, ঠিক আছে। আর ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স কি বলতেছে, সো এইটা সম্পর্কে জানতে হবে, ফরেন ইনভেস্টমেন্টের কি অবস্থা আমাদের দেশে এই জিনিসটা জানতে হবে এবং এই ফুল ফর্ম অ্যাব্রিভিয়েশনটা জানতে হবে। কি করছে সবাই একটু খেয়াল করো, দেখো কেন এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সে বলতেছে হ্যাজ এক্সপ্রেস সিরিয়াস কনসার্ন ওভার দ্য গভর্নমেন্ট রিসেন্ট হাইক ইন ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট যে বাড়াইছে গভর্নমেন্ট, সরকার যে ভ্যাট বাড়াইছে সেইটা সম্পর্কে তারা কনসার্ন জানাইছে। এখন আমার পড়ার জায়গা কোন জিনিসটা, আমার পড়ার জায়গা হচ্ছে FICCI, এটা কি, কে তার চেয়ারম্যান, এইটা পড়া। FBCCI এর ফুল ফর্ম কি, ওকে, চেম্বার অফ কমার্স বাংলাদেশ, চেম্বার অফ কমার্স, এই জিনিসটা, ঠিক আছে। ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা কবে হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়েছিল বাংলাদেশে, কত পার্সেন্ট আছে, কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে কত পার্সেন্ট আছে, এই জিনিসগুলো তোমরা হচ্ছে সার্চ করে বের করবা। সাপ্লিমেন্টারি ডিউটি, SD মানে কি, সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাডিশনাল যে ডিউটিটা একটা প্রোডাক্ট কিনতে গেলে এটার উপর যে সম্পূরক কর দেওয়া হয়, হ্যাঁ সম্পূরক কর দেওয়া হয়, ঠিক আছে, সম্পূরক কর দেওয়া হয়। এই সম্পূরক কর, হ্যাঁ কোনটার ক্ষেত্রে কত পার্সেন্ট, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, কারণ এই জিনিসগুলো হচ্ছে কি এখন সবচেয়ে বেশি আলোচিত, তো তোমরা এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। আরও আসো ডক্টর মোহাম্মদ ইউনুস, ফাদার অফ মাইক্রো ক্রেডিট অ্যান্ড সোশ্যাল বিজনেস। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে মাইক্রো ক্রেডিটের জনক। পরীক্ষায় যদি প্রশ্ন আসে কে হচ্ছে সোশ্যাল বিজনেসের জনক, সো কে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু হচ্ছে কি সোশ্যাল বিজনেসের জনক। এখন একটু খেয়াল করো, দেখো এখন আমাদের দেশে মাইক্রো ক্রেডিট রেগুলেট করার জন্য একটা কি অথরিটি আছে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এবং আমাদের দেশে মাইক্রো ক্রেডিট দেয় এরকম কতগুলা NGO আছে,
সেই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। তার ফাউন্ডার কে কে আছে, গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার আমরা জানি কে, ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্র্যাকের ফাউন্ডার কে, আবেদ, ঠিক না? এইভাবে এনজিওগুলার ফাউন্ডার কে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এনজিওর ফুল ফর্মও জানতে হবে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, এই জিনিসগুলো জানতে হবে। বাংলাদেশের সোশ্যাল বিজনেস কারা করতেছে, কোন কোন সোশ্যাল বিজনেসগুলা ইতিমধ্যে অ্যাওয়ার্ড পাওয়া গেছে, সেই সম্পর্কে আমাদের ভালো করে পড়তে হবে। এই জিনিসগুলো থেকেই পরীক্ষায় দেখা যাবে, প্রশ্ন চলে আসবে হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান বডি কে এখন। হ্যাঁ, ওকে, গ্রামীণ ব্যাংক কবে ফাউন্ডেড হয়েছিল, কবে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পাইছিল, এরকম একটা প্রশ্ন চলে আসতে পারে। সো এইখান থেকে এনজিওতে কত পার্সেন্ট ইয়া আসে, হ্যাঁ, কাদেরকে ইয়া করে, এই জিনিসগুলো সম্পর্কে পড়তে হবে। আশা আছে, দিশা আছে, অনেক জনপ্রিয় আছে। টিএমএসএস আছে, হ্যাঁ, টিএমএসএস কিন্তু খুবই খুবই জনপ্রিয় একটা অর্গানাইজেশন, হ্যাঁ, উত্তরবঙ্গের দিকে। সো এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে তোমাদের। তারপরে আসো ইন্ডাস্ট্রিয়াল কনগ্লোমারেটস। বাংলাদেশে অনেক বড় বড় কনগ্লোমারেটস আছে, লাইক ধরো হচ্ছে বসুন্ধরা, আকিজ, হ্যাঁ, স্কোয়ার, তারপরে সিটি গ্রুপ, এগুলো হচ্ছে কনগ্লোমারেট। সো তাদের ইন্ডাস্ট্রি, হ্যাঁ, কি বললাম, আকিজ, আর কি বললাম, বসুন্ধরা। কি বললাম, বসুন্ধরা। আর কি বললাম, সিটি গ্রুপ। আর কি বললাম, বসুন্ধরা, সিটি গ্রুপ, স্কোয়ার। এসিআই। ঠিক আছে, এই জিনিসগুলো এদের বিভিন্ন হাই রেটেড প্রোডাক্টগুলা, কোন প্রোডাক্টগুলা হচ্ছে সবচেয়ে বেশি হাই রেটেড, হ্যাঁ, কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি হাই রেটেড, হ্যাঁ, সিটি গ্রুপের কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি হাই রেটেড, সবচেয়ে বেশি জনপ্রিয়, কে মালিক কিসের, ঠিক আছে, স্কোয়ারের মালিক কে ছিলেন, হ্যাঁ, আকিজের প্রোডাক্ট, সে ফর এক্সাম্পল ধরো তোমাদেরকে বলে দিল এসএমসি, ঠিক আছে, এসএমসি, এইটার হচ্ছে এসএমসির হচ্ছে একটা ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক আছে, হ্যাঁ, আইবিএতে 2019 সালে একটা প্রশ্ন আসছিল, মোজো 2019 সালে একটা প্রশ্ন আসছিল, মোজো কোন কোম্পানি প্রডিউস করে, ম্যানুফ্যাকচারার কে। সো এই ধরনের প্রশ্ন কিন্তু এই সকল কনগ্লোমারেটস থেকে আসে। ওকে, এই সকল কনগ্লোমারেটস থেকে, এই সকল ইন্ডাস্ট্রি থেকে, বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিগুলো আছে, বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো আছে, সেই সকল ইন্ডাস্ট্রির প্রোডাক্টগুলোর বেস যেগুলো হচ্ছে পপুলার। সে ফর এক্সাম্পল ধরো হচ্ছে একবার প্রশ্ন আসছে হচ্ছে আলুজ কোন কোম্পানি প্রডিউস করে, হ্যাঁ, ওকে। সো এই জিনিসগুলা বাংলাদেশের কনগ্লোমারেটসগুলা কে কোন প্রোডাক্টগুলা প্রডিউস করে, ম্যানুফ্যাকচার করে, সেগুলো সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। ওকে, তারপর আসো বাংলাদেশের মেগা প্রজেক্ট সম্পর্কে জানতে হবে। বর্তমানে সবচেয়ে আলোচিত যেই মেগা প্রজেক্টটা, সেটা হচ্ছে কি তিস্তা মেগা প্রজেক্ট। ঠিক আছে, এরকম অনেক প্রজেক্ট আছে বাংলাদেশে বর্তমানে রানিং চলতেছে প্রজেক্টগুলা। এই প্রজেক্ট সম্পর্কে তোমার কি ভালো মতো জানতে হবে যে প্রজেক্টগুলো কি, হ্যাঁ, কেন হচ্ছে, কাদের উপর ইম্প্যাক্ট পড়বে, কাদের জয়েন্ট ভেঞ্চারে করতেছে, কাদের ফাইন্যান্সে করতেছে, এই জিনিসগুলা পড়তে হবে। এবার আসো ইন্ডাস্ট্রিজ। এখানে আমি ফিশারিজ ইন্ডাস্ট্রিজের একটা এক্সাম্পল দিচ্ছি। ফিশারিজ ইন্ডাস্ট্রিজ হইতে পারে, শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি হইতে পারে, বাংলাদেশের হচ্ছে গ্লাস ইন্ডাস্ট্রি হতে পারে, হ্যাঁ, বাংলাদেশের সিমেন্ট ইন্ডাস্ট্রি হতে পারে, বাংলাদেশের হচ্ছে ধরো
কি বলে যে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি হতে পারে, বাংলাদেশের সার্ভিস ইন্ডাস্ট্রি হতে পারে, আইটি ইন্ডাস্ট্রি হতে পারে। হ্যাঁ, এইরকম বিভিন্ন ইন্ডাস্ট্রি হচ্ছে কি জিডিপিতে অবদান কত, জিডিপিতে অবদান কত, এটা জাস্ট অ্যান এক্সাম্পল, এটা জাস্ট হচ্ছে না এক্সাম্পল, জাস্ট এই নাম্বারটাই চলে আসবে, বলবে যে ফিশারিজ ইন্ডাস্ট্রি হচ্ছে বাংলাদেশের জিডিপির কত পার্সেন্ট, 3.57%। সো তোমার হচ্ছে ফিশারিজ ইন্ডাস্ট্রি বাদেও তোমার কি পড়তে হবে, শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি পড়তে হবে, আইটি সেক্টর পড়তে হবে, সার্ভিস ইন্ডাস্ট্রি পড়তে হবে, তারপর হচ্ছে তোমার ওই কি বলে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি পড়তে হবে, দেন হচ্ছে আরএমজি রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই জিনিসগুলোর জিডিপিতে অবদান কত, গত বছরে কত অবদান ছিল, সেই জিনিসগুলো সম্পর্কে তোমার কিন্তু ভালো ধারণা থাকতে হবে। পরীক্ষায় ওইখান থেকেই প্রশ্নগুলো চলে আসতে পারে। ওকে, এবার আসো, এই যে দেখো এলপিজি, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস কি প্রোপেন আর বুটেন, প্রোপেন আর বুটেন। এটা তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের এই জিনিসটা জানার কথা, কমার্সের স্টুডেন্ট এই জিনিসটা নাই জানার কথা। প্রোপেন আর হচ্ছে বিউটেন এই দুইটাকে মিক্স করে এই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস উৎপাদন করা হয়। এবং বাংলাদেশে এলপিজির মার্কেট সাইজ কত দেখো, এলপিজির মার্কেট সাইজ কত, 3.2 বিলিয়ন। এরকম মার্কেট সাইজ, কোন ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ কত, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে। সো তোমার কি এই যে স্পেসিফিক যে জিনিসগুলা, এই জিনিসগুলো তোমার পড়তে হবে। হ্যাঁ, এবং ক্লাসের শেষে বলে দিব এইগুলো কোথা থেকে পাবা, ক্লাসের শেষে তোমাদেরকে বলে দিব যে এইগুলা কোথা থেকে তুমি খুঁজে বের করতে পারবা, কোথা থেকে পড়বা এই জিনিসগুলা। ঠিক আছে, সো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, সবাই হচ্ছে স্টে টিউনড। দেখো আমি মনে করি যে আজকের এই স্লাইডটা আমি যাদেরকে পড়াবো, যারা আজকের এই স্লাইডটা পড়ে আমার কথা অনুযায়ী চলবা, তারা পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাবা, একটা দুইটা প্রশ্ন কমন পাইতে পারে। সবাই একটু খেয়াল করো, সবচেয়ে আলোচিত যে বিষয়টা এখন বর্তমানে চলতেছে সেটা হচ্ছে ডিপসিক। ডিপসিক হচ্ছে কি, ডিপসিক হচ্ছে একটা চাইনিজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি, ডিপসিক হচ্ছে একটা চাইনিজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি। এখন আমি তোমাকে বলবো না তুমি শুধু এটাই পড়ে যাও, তুমি ওপেন এআই কোন দেশি কোম্পানি, কবে স্ট্যাবলিশড হয়েছে, ডিপসিক কবে স্ট্যাবলিশ হয়েছে, ডিপসিক কবে স্ট্যাবলিশ হয়েছে, 2023 সালে স্ট্যাবলিশ হয়েছে। হ্যাঁ, তাহলে ওপেন এআই কত সালে স্ট্যাবলিশ হয়েছে, জেমিনি কত সালে স্ট্যাবলিশ হয়েছে, আইবিএম কত সালে স্ট্যাবলিশ হয়েছে এআই। হ্যাঁ, ঠিক আছে, তারপর হচ্ছে গুগল অ্যাপেল এআই আছে, অ্যাপেল এআই কত সালে স্ট্যাবলিশ হয়েছে। হ্যাঁ, অ্যালফাবেট এআই কত সালে স্ট্যাবলিশ হয়েছে। এই সব কিছু তোমাদের হচ্ছে পড়তে হবে কোন দেশে স্ট্যাবলিশ হয়েছে। ওকে, এআই থেকে এই বছর একটা প্রশ্ন আসবেই আসবে, একটু খেয়াল করে দেখো, চাইনিজ হেজ ফান্ড হাই ফ্লায়ার হুজ কো ফাউন্ডার হচ্ছে কি লিয়াং ওয়েংফ্যাং। ওকে, এখন খেয়াল করো এইখানে এই জিনিসটা তোমরা বুঝবা না যদিও এটা একটা ফাইন্যান্সের টার্ম, হেজ ফান্ড হাই ফ্লায়ার হুজ কো ফাউন্ডার, যেটার কো ফাউন্ডার হচ্ছে উনি। ঠিক আছে, তার নামই হচ্ছে সবচেয়ে বেশি আসে। হেজ ফান্ড থেকে তৈরি হয়েছিল হাই ফ্লায়ার। ঠিক আছে, হেজ ফান্ড তোমরা বুঝবা, ফাইন্যান্সে তোমরা যদি পরবর্তীতে পড়াশোনা করো তোমরা পড়বা। সো আমি এই ডিপসিকের এক্সাম্পলটা কেন দিলাম, তুমি ডিপসিক পড়বা, চ্যাট জিপিটি, ওপেন এআই পড়বা, যত প্রকার এআই আছে এইগুলার আবিষ্কারক কে ফাউন্ডার, কোন দেশে ফাউন্ডেড হয়েছে, এই জিনিসগুলো পড়তে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো পড়তে হবে, এআই এর দ্বারা কি রিপ্লেস হচ্ছে, এই জিনিসগুলো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। ওকে, পরীক্ষা এখান থেকে কি একটা প্রশ্ন আসার সম্ভাবনা 99% পরীক্ষার প্রশ্ন চলে আসবে, জাহাঙ্গীরনগর আইবিএতে প্রশ্ন চলে আসবে। ওকে, আমি কয়েকটা টপ এআই কোম্পানির নাম এখানে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, তোমাদের পড়ার সুবিধার জন্য, তোমরা যাতে হচ্ছে পড়তে পারো। দেখো, ওপেন এআই, তারপরে কি গুগলের জিমিনি, আইবিএম হচ্ছে একটা এআই আছে, মাইক্রোসফটের এআই আছে, এনভিডিয়া একটা এআই কোম্পানি। ঠিক আছে, অ্যামাজন, অ্যানথ্রপিক, এন্ডিউরিল, এইগুলো হচ্ছে জনপ্রিয় এআই কোম্পানি। আরও অনেক এআই কোম্পানি আছে। ওকে, সো এগুলো সম্পর্কে তোমার পড়তে হবে। ওকে, বাজেট থেকে পড়তে হবে। চলো আমরা একটু বাজেট সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি, সবাই একটু খেয়াল করি। দেখো এখানে কিছু প্রশ্ন আছে, আমি তোমাদেরকে একটু প্রশ্ন দেখাই।
যারা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটি করতেছো তাদের উদ্দেশ্যে বলি যে কোন কোন দিকগুলার প্রশ্নগুলো একটু দেখবা। দেখো, খেয়াল করো, দেখো এই প্রশ্নটা একটু ভালো করে, এই জিনিসটা ভালো করবে। ন্যাটোর 14তম মহাসচিব মার্ক রুট কোন দেশের নাগরিক? কোন দেশের নাগরিক? নেদারল্যান্ডসের নাগরিক উনি। ঠিক আছে, নেদারল্যান্ডসের নাগরিক। আরও একটু দেখি আর কি আছে বিজনেস রিলেটেড। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ইশিবা শিগেরু। ঠিক আছে, ওকে, ভালো করে পড়বা। আসা আমরা বাজেটে চলে যাই। ন্যাশনাল বাজেট 24-25। ন্যাশনাল বাজেট 24-25 কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে? জিডিপির লক্ষ্যমাত্রা কত? 6.75। জিডিপির লক্ষ্যমাত্রা 6.75। মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা 6.5। মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা 6.5। ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু এখান থেকে দেখার দরকার নেই। সবচেয়ে বেশি বরাদ্দ করছে কোথায়? সার্ভিস ইন্ডাস্ট্রি, জনপ্রশাসন। হ্যাঁ, মানে বেকারত্ব দূরীকরণ করবে। ঠিক আছে, দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি। প্রযুক্তি কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ, প্রযুক্তিতে বেশি দিচ্ছে বরাদ্দ। ওকে, তৃতীয় বরাদ্দ কিন্তু খাত কি? পরিবহন ও যোগাযোগ। খেয়াল করো, দেখো সবাই সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। ওকে, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা চলে আসবে। সবাই একটু খেয়াল করে দেখি, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। কর দিবস হচ্ছে 30 অক্টোবর। কর দিবস হচ্ছে 30 অক্টোবর। আয়কর দিবস হচ্ছে 30 নভেম্বর। আয়কর দিবস হচ্ছে 30 নভেম্বর। মূসক দিবস, মূসক মানে কি? মূসক মানে ভ্যাট। মূসক মানে ভ্যাট দিবস কত? 10 ডিসেম্বর। ভ্যাট দিবস হচ্ছে 10 ডিসেম্বর। আয়কর মেলা চালু হয় 2010 সালে। আয়কর মেলা চালু হয় 2010 সালে। ই পেমেন্ট চালু হয়, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ই পেমেন্ট চালু হয় 2012 সালে। ই পেমেন্ট শুরু হয় 2012 সালে। ই টিন চালু হয় 2013 সালে। ই টিন চালু হয় 2013 সালে। সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে এগুলো একটু টুকে নাও, একটু খাতার মধ্যে লিখে ফেলো। সবাই একটু খাতার মধ্যে লিখে ফেলো। এখানে অর্থনৈতিক সমীক্ষা আছে, এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নাই। দেখো, মাথাপিছু চলতি মূল্যে মাথাপিছু জিডিপি কত? মাথাপিছু জিডিপি কত? 2675 মার্কিন ডলার। স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধির হার কত? 5.2। যদিও ইম্পর্টেন্ট তেমন কিছু না। বাংলাদেশের মুদ্রাস্ফীতি দেখো 9.74। 9.74 হচ্ছে মুদ্রাস্ফীতি। খাদ্য মুদ্রাস্ফীতি হচ্ছে 10.22। 10.22 হচ্ছে খাদ্য মুদ্রাস্ফীতি। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই একটু খেয়াল করো। আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কতটি? বাংলাদেশে এখন 29টি। আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কতটি? 29টি। ঠিক আছে, বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোথায়? যুক্তরাষ্ট্রে রপ্তানি করে তৈরি পোশাক। এখনো তৈরি পোশাক 1 নম্বরেই আছে। ঠিক আছে, ব্যাংকগুলো একটু দেখে নিতে পারো। তফসিলিভুক্ত 61টি, তালিকাভুক্ত ব্যাংক হচ্ছে 61টি, যার মধ্যে হচ্ছে রাষ্ট্রায়ত্ত 6টি, বিশেষ স্পেশালাইজ হচ্ছে 3টি, বেসরকারি ব্যাংক হচ্ছে 43টি, বৈদেশিক ব্যাংক হচ্ছে 9টি। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি? 35টি। ঠিক আছে, বিবিএস এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে তফসিলি ব্যাংক হচ্ছে 62টি। নগদ পিএলসি, সর্বশেষ নগদ পিএলসি। হ্যাঁ, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। ঠিক আছে, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি? 36টি। তাহলে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাড়ছে একটা, এই যে নগদ। ওকে, সো এই ছিল আজকের বিজনেস জিকে ক্লাস। ইনশাল্লাহ তোমাদের সাথে আরেকটা বিজনেস ক্লাস দেখা হবে ঠিক 2 দিন পরে। সবাই হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটি করবা। আমি দেখতে চাই সবাই হচ্ছে ক্লাসটি করতেছো। যারাই হচ্ছে ক্লাসটিতে জয়েন করছো তারা সবাই যেন এই ক্লাসটি মনোযোগ দিয়ে করো। সবার জন্য গুরুত্বপূর্ণ। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।